যখন আমি নিজে মাধ্যমিক পাস করে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম ক্লাস 11-এ, তখন আমার ফিজিক্স টিচার এমন একটা অদ্ভুত স্টাডি টেকনিক বা স্টাডি হ্যাবিটের কথা আমাকে বললেন, আমার প্রথমে বিশ্বাস হয়নি। ব্যাচের মধ্যে ম্যাক্সিমাম লোকজন সেটাকে কি ভেবে নিয়েছিল, ফাজলামি ভেবে নিয়েছিল, বা ভেবেছিল যে স্যার তো আগেকার যুগেই পড়ে আছে, কী সব বলে যাচ্ছেন। বাট আমি কিন্তু একদম বাধ্য স্টুডেন্টের মতো সেই জিনিসটাকে অ্যাপ্লাই করেছিলাম, এবং আমার ক্লাস 11-এর ফিজিক্স এতটাই ইমপ্রুভ হয়েছিল যে আমার কল্পনারও বাইরে ছিল। একটা ছেলে যে কিনা বাংলা মিডিয়ামের একটা সাধারণ স্টুডেন্ট, 10 অবধি একদম নর্মাল পড়াশুনো করেছে, সে টপারও নয় ক্লাসের, সেই ছেলে কিনা ফিজিক্সে HWগুলো নিজে নিজে করছে, পরীক্ষার সময় ভালো রকমের নম্বর পাচ্ছে, এবং বাকিদের ফিজিক্স বুঝিয়ে দিচ্ছে যাদের যেটা সমস্যা। কি এমন ছিল সেই টেকনিকটা যেটা অ্যাপ্লাই করে আমি এতটা বেনিফিটেড হয়েছিলাম? এবং এছাড়াও সেই জিনিসটা আমি কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম। সুতরাং আমার অর্গানিক কেমিস্ট্রি পার্ট এতটাই স্ট্রং হয়ে গিয়েছিল বলার মতো নয়। এছাড়া আমি ফিজিক্যাল কেমিস্ট্রি নিজে ক্লাস 12-এ পড়ার পরে আমি ইউটিউবে পড়িয়েছি। ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি 11-এ ইউটিউবে। কি এমন ছিল সেই টেকনিক, সেটা আমরা পুরো বিস্তারিত জানবো এই ভিডিওতে। প্রেসিডেন্সির মতো একটা কড়া ইনস্টিটিউট, যেখানে প্রচুর প্রেসার দেয়, বিশেষ করে বাংলা মিডিয়ামের ছাত্রদের তো বলার মতো নয়, খুব চাপের একটা জায়গা, সেখানে আমি সারভাইভ করছি। এবং ফার্স্ট ইয়ারে আমি জিনিসগুলো ক্যাচ করেছিলাম শুধুমাত্র এই টেকনিকটা এবং নিজের কিছু কমন সেন্স ইউজ করে। সুতরাং আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। যারা ভাবছো আমরা নর্মাল স্টুডেন্ট, মধ্যম মানের স্টুডেন্ট, আমরা কিভাবে এই নতুন সায়েন্সের মোটা বইয়ের সাথে খাপ খাইয়ে নেব, কিভাবে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করব, কিভাবে আমরা সায়েন্সটাকে শিখতে পারবো, আমি আজকে সব কিছু শেয়ার করব। যাদের সায়েন্স নিয়ে কোপ আপ করতে অসুবিধা হচ্ছে তারা প্লিজ আমার কথা শুনে ব্লাইন্ডলি 1 মাস এইভাবে একটু পড়াশুনো করো যেভাবে বলছি, তাহলে দেখবে 1 মাসের পরে তোমরা সায়েন্সের সাথে খুব ভালো রকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং বিষয়টাকে অ্যাডপ্ট করে নিতে পারবে। যেমনভাবে আমি করেছিলাম একজন মধ্যম মানের স্টুডেন্ট হয়েও, তেমনই তোমরাও জিনিসটার সাথে কোপ আপ করতে পারবে। ওকে, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমাদের স্যার যেটা বলেছিলেন আমি ডিরেক্টলি সেটাই বলছি তোমাদেরকে, বাট স্টিল ভিডিওটা শেষ অবধি না দেখলে কনফিউশন হবে এবং তোমরা বুঝতে পারবে না জিনিসটা। এখান থেকে এত অবধি যদি দেখে থাকো তোমরা প্লিজ শেষ অবধি দেখো, ফোনটাকে দূরে সরাও, স্কিপ নয়, ফোনটাকে দূরে রেখে তুমি দূরে বসে থাকো যাতে করে আঙুলটা যাতে ফোনের স্ক্রিনে না পড়ে। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। স্যার যেটা বলেছিলেন, স্যার বলেছিলেন যে আমি যেটা ক্লাসে করাবো সেই জিনিসটাকেই তোমাদেরকে বাড়িতে গিয়ে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে, যদি রবিবার সকালে আমাদের পড়া থাকতো, আমরা কি করতাম, স্যারের জিনিসটা রবিবারই পড়তাম, ঠিক আছে, সন্ধ্যাবেলা অথবা পড়ে থেকে বাড়িতে এসে, আমি তো পড়ে থেকে বাড়িতে এসে 10টা থেকে 12টা অবধি স্যারের পড়াটা করে নিতাম। কিভাবে করতাম সেটা স্যার বলে দিয়েছিলেন। স্যার যেটা লেখাবেন খাতায়, হতে পারে সেটা থিওরি, ভালো করে শুনবে, হতে পারে সেটা ডেরিভেশন কোন একটা ফর্মুলার, হতে পারে সেটা নিউমেরিক্যাল, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক সমাধান করা। এই যা জিনিস স্যার করাবেন, যেগুলো ক্লাসে হচ্ছে ক্লাস ওয়ার্ক, সেই জিনিসগুলোকে দুবার খাতা দেখে, নিউমেরিক্যাল গুলো বাদে থিওরি এবং ডেরিভেশন গুলো খাতা দেখে হুবহু যেটা লেখা আছে সেটাই তোমরা কপি করবে, লিখবে, সেটা দেখেই লিখবে। দুবার দেখে লেখো। এটা কিন্তু খুব হাস্যকর মনে হতে পারে যে আমি সায়েন্স পড়ছি, দেখে কেন লিখবো, আমি তো না দেখে লিখবো। এখানেই কিন্তু ক্যাচটা। যদি তুমি না দেখে একটা জিনিস লিখতে যাও, বিশেষ করে সায়েন্সের জিনিস, সেটা অতি ভয়ঙ্কর লাগবে এবং সেখানে তোমাদের মোটিভেশন লেভেল ডাউন হয়ে যাবে। তোমরা কিন্তু পড়াশোনা করার যে সাহসটা সেটা তোমরা পাবে না। ইনস্টেড অফ দ্যাট, তোমরা যদি 1 ঘন্টা বা 40টা মিনিট দেখে এই থিওরি প্লাস ডেরিভেশন গুলো লিখতে পারো খাতায়, এবং সেটা খাতা বলতে কি, তোমরা দেখবে লুজ পেজ পাওয়া যায় অথবা একটা রাফ খাতা, সেটা আলাদা করে করবে, যেটা একদম পুরো ফালতু, সেখানে শুধুমাত্র এই দেখে হাতের লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে। সেই দেখে জিনিসটা লিখবে, লেখার পরে দেখবে তোমরা সেই যেটা জিনিসটা তোমরা খাতাতে যেটা লেখা আছে সেটা দেখবে নিজেরা রিক্যাপ করতে পারছো কিনা। একবার নিজের মনে তুমি নিজেকে পড়াবে। সাপোজ স্যার তোমাদেরকে পড়িয়েছেন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র বা গ্র্যাভিটেশনাল ল, সেখান থেকে তুমি কিভাবে ফর্মুলাটা ডেরিভেশন হচ্ছে, F = gm1m2/r², কিভাবে আসছে জিনিসটা,
শুরুটা করছে কোথা থেকে, নিউটন ডেরিভেশনের, সেই জায়গা থেকে কিভাবে তোমরা শেষ স্টেপে আসতে পারছো কিনা, এবং নিউটনের যে সূত্রটা সেটা তোমরা বিবৃতি করতে পারছো কিনা, সেই জি এর ভ্যালুটা তোমরা মনে করতে পারছো কিনা, জি কে কেন ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় সেটার সপক্ষে যুক্তি দিতে পারছো কিনা, এবং m1 m2 যদি বলে দেওয়া থাকে, তোমরা ডিস্টেন্সে যদি বলে দেওয়া থাকে, তোমরা সেই গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করতে পারছো কিনা দুটো বডির মধ্যে। এই সমস্ত জিনিস একটুখানি নিজেকে বোঝাবে। অর্থাৎ পড়ে থেকে যখনই আসবে সেই দিনই 3 ঘন্টা সময় বের করবে, 1 ঘন্টা হাতের লেখা আর 2 ঘন্টা মধ্যে থেকে 1 ঘন্টা নিজেকে বোঝাবে, ঠিক আছে? যেখানে অসুবিধা হচ্ছে বোঝাতে পারছো না, সেই মোমেন্টে ইনস্ট্যান্ট নোটসটা দেখবে, দেখে পড়বে, ঠিক আছে? এবং এর সাথে একটা এক্সট্রা বেনিফিট, যদি তোমরা বইটা পড়ো, পড়ানোর শেষে তোমরা যদি বইটা পড়ো একবার, পড়ে নিয়ে নিজেকে রিক্যাপ করাও, তাহলেও কিন্তু খুব ভালো বেনিফিট পাবে। ওকে, রিক্যাপ করালে চেষ্টা করছো, যেখানে যেখানে আটকাচ্ছে একবার দেখে নিচ্ছ। তো এইভাবে 2-3 বার নিজেকে পড়ানোর পরে তোমরা সেই জিনিসটাকে না দেখে একবার লেখো। আচ্ছা, প্রথমে কি বললাম? পড়ো, 2 বার লেখার পরে তারপরে না দেখে একবার লেখো, হুবহু একবার লেখো, না দেখে লেখো। এবার দেখো, এই না দেখে লেখার সময়ই তোমাদের রিক্যাপ করতে সমস্যা হবে, যে আমি এটা রিক্যাপ করতে পারছি না, এটা রিক্যাপ করতে পারছি না। যখন সমস্যাটা হবে, তখনই সেই মুহূর্তে তুমি জাস্ট ওই যে জায়গাটা, মনে করো তোমার জি এর ভ্যালু মনে পড়ছে না, সুতরাং তুমি জি এর ভ্যালুটা ওখান থেকে দেখে নেবে তোমাদের নোটস থেকে। জি এর ভ্যালু 1 পয়েন্ট সামথিং জিনিসটা 10⁻17 এরকম কিছু। তো ওই জিনিসটা তোমরা দেখে নিলে, নিয়ে মুখস্থ করলে, ওটাকে 5 বার একটু নিজের মনে বললে, 5-10 বার বললে, ঠিক আছে? দেন তোমরা আবার কন্টিনিউ করছো নিজের লেখা। এটুকু করলে না দেখে লেখা অবধি হলো। এবার তোমাদের ইনিশিয়াল ফেজে মনে হবে যেন এই গোটা প্রসেসটা খুব বোরিং এবং টাইম টেকিং, এবং আমি এখান থেকে কিছু শিখতে পারছি না, আমি সেই জিনিসটাকে মুখস্থ করছি। কিন্তু না, একদম না। তোমরা ক্লাস 10 অবধি এক ধরনের পড়াশোনা করে এসছো, ক্লাস 11 থেকে আরেক ধরনের পড়াশোনা। ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা ম্যাথামেটিক্স হোক, ম্যাথামেটিক্সটা একটু আলাদা, মানে আলাদা নয়, একই, বাট বাংলা মিডিয়ামের টিচাররা এমন করে পড়ান, সেটা আলাদা মনে হবে, বাট আলাদা, আপাতত আলাদা ধরে নিচ্ছি। ফিজিক্স আর কেমিস্ট্রি, সেখানে তোমাদের থিওরিতে বেশি ফোকাস করতে হয়, ডেরিভেশনে বেশি ফোকাস করতে হয়। এইগুলো যদি ভালো করে জানা থাকে, নিউমেরিক্যাল তুমি চুটকি মেরে করতে পারবে, যদি একটু মাথায় বুদ্ধি থাকে। ওকে, আশা করি তোমাদের আছে, কেননা তোমরা সায়েন্স নিয়েছো নিজের বুদ্ধির উপর ভরসা রেখে। ওকে, সো থিওরি ডেরিভেশনটা পড়ার জন্য এটা মোক্ষম উপায়, কেননা আমরা ক্লাস 9-10-এ এইভাবে থিওরি ডেরিভেশন আমরা পড়ি না। আমরা জাস্ট এমনি ফর্মুলা মুখস্থ করে দিই যে P1 = P2 সেখান থেকে অঙ্ক করে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে ডেরিভেশন এবং এই জিনিসটার সাথে পরিচিত হতে হবে। প্রসেসটা কি, তোমরা যখন এই মুখস্থ করার ব্যাপারটা, মানে এটা অনেকটা মুখস্থ লাগবে, কারণ এই মুখস্থ করার ব্যাপারটা যখন করছো, তোমরা কিন্তু সাবকনসিয়াসলি নিজের মাইন্ডকে ট্রেন করছো এই প্রসেসটা সম্পর্কে, এই প্রসেসটার সাথে হ্যাবিচুয়েটেড করাচ্ছ নিজের মাইন্ডকে। এবং 2 ঘন্টা যেটা তুমি নিজেকে দিচ্ছ, 2-3 ঘন্টা 2 বার লেখা, সেই বিষয়গুলো, সেই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি তুমি পড়াশোনার মধ্যে থাকছো, তুমি সিম্বলগুলোর সাথে পরিচয় হচ্ছ। dv/dt, t² = সামথিং, v = dx/dt, এই সমস্ত সিম্বলগুলোর সাথে নিজের সাথে পরিচয় করাচ্ছ এই সমস্ত সিম্বলের। এইগুলো দরকার, তাই জন্যে এটা মুখস্থ মনে হলেও তোমরা কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, যাই বলো না কেন, সেই গোটা জিনিসটা, সেই দিনের ক্লাস ওয়ার্কটা সেই দিনে, অন্য দিন কিন্তু নয়। প্লিজ, যে দিনের ক্লাস ওয়ার্ক সেই দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দেবে। আমি একটু বেশি করে বললাম 3 ঘন্টা, অনেকে 1.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যায়, আমার নিজেরই 1.5-2 ঘন্টা বেশি লাগতো না। ওকে, তাহলে তোমরা এই জিনিসটা করছো, করার পরে তোমরা কোশ্চেন অ্যান্সার করবে। ওকে, এই না দেখে লেখা হয়ে গেল, সবকিছু হয়ে গেল। তুমি খাতাটা দেখবে, সেই খাতার থেকে কি কি কোশ্চেন হতে পারে নিজে একটা পেপারে লিখবে। ওকে, নিজে একটা পেপারে লিখবে, লিখে সেই কোশ্চেনটাকে রেখে দেবে। 2 দিন পরে সেই কোশ্চেনটাকে সলভ করবে, ঠিক আছে? সলভ আফটার 2 days, 2 দিন পরে। তাহলে কি হবে, ওই দিনের পড়া তো ওই দিন রিক্যাপ হয়ে গেল, কোশ্চেন তুমি বানিয়ে নিলে। 2 দিন পরে যখন ওটা মাথা থেকে বেরিয়ে যাবে করছে, 2 দিন, 3 দিন, 4 দিন হতে পারে, তোমাদের ইচ্ছে মতো, যখন ওটা মাথা থেকে বেরিয়ে যাবে করছে, তখন ওই নিজের সেট করা কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে যেটা তুমি রিকল করেছিলে সেটাকে আরো একবার রিকল করে নেবে। তাহলে স্পেসড রিভিশনটাও এখানে আমাদের মেকআপ হয়ে গেল। সুতরাং আমরা কিন্তু ডান, উই আর ডান উইথ দ্যাট টপিক। এবার পরীক্ষার আগে বা পড়তে যাওয়ার আগে, মানে যে নেক্সট দিন যে পড়াটা থাকবে, সেই পড়তে যাওয়ার আগে একবার নোটসটাকে চোখ বুলিয়ে নেবে, যাতে করে স্যার যদি কোনো কোশ্চেন করে আগের দিনের, সেটা তোমরা অ্যান্সার করতে পারো। এবং শুরুতে যদি এটা করতে পারো, তাহলে তোমাদের কনফিডেন্সটা বিল্ড হবে। সুতরাং সেই ক্লাসটাও মনোযোগ দিয়ে করবে। তো ডেলির পড়া ডেলি করার থেকে ভালো কাজ আর পৃথিবীতে হয় না। ডেলির পড়া ডেলি করতে হবে। ওকে, এবার আমি বলি ছোট্ট করে একটা জিনিস, অঙ্কের ক্ষেত্রে
অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, এই জিনিসটা তো করা যাবে না, কেননা অঙ্কের ক্ষেত্রে তো থিওরি তো সেইভাবে হয় না, কেন ডাইরেক্টলি স্যাররা একটু একটু থিওরি বলে অঙ্ক করে দেন। তোমরা থিওরিটা খুব সুন্দর করে ইউটিউব থেকে দেখবে। ওকে, ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, আমি নিজে কয়েকটা চ্যানেল তোমাদেরকে রিকমেন্ড করতে পারি। হিন্দিতে ভান্নাথ ম্যাথস বলে একটা চ্যানেল আছে, সেখানে খুব সুন্দর করে পড়ান। ইনফ্যাক্ট তুমি আমার কোনো লেকচার দেখে নেবে, প্রবাবিলিটি যদি তোমরা শিখতে চাও, প্রবাবিলিটি আমার লেকচার দেখে নেবে, সেখানে থিওরিটিক্যালি খুব সুন্দর করে বোঝানো আছে। এছাড়া থিওরিটিক্যালি খুব সুন্দর করে পড়ান এরকম চ্যানেল আমার ফিজিক্স বলার বেশ কয়েকজন ম্যাথস টিচার আছেন, তারা এরকম ভাবে পড়ান। তবে যদি সেটা তোমার লেভেলে থাকে আর কি, তাহলেই তুমি দেখতে পারো, ঠিক আছে। এনসিআরটি বলা তোমরা দেখতে পারো। ওকে, এছাড়া অরবিন্দ কালিয়া বলে একজন স্যার আছেন আন একাডেমির, তিনিও খুব সুন্দর পড়ান, কিন্তু সেই লেভেলটা ম্যাচ হচ্ছে কিনা একবার দেখতে পারো, ঠিক আছে। ওকে, তো এই যে বিষয়গুলো বললাম থিওরিটিক্যালি একবার ভালো করে পড়বে, নট আমি বলছি কি ভালো করে শোনো। তোমরা অনেকে বলবে যে স্যার এই স্যারের নাম নিলেন না, ওই স্যারের নাম নিলেন না, ভালো করে শোনো। ম্যাথামেটিক্সটাকে যে থিওরিটিক্যালি ভালো করে বোঝাতে পারবে, ইনটিউশন বিল্ড করতে পারবে, তাদের নাম নিলাম। নট দ্যাট বইয়ের পরপর ম্যাথ করিয়ে যাবেন, এরকম লোক কিন্তু আমি বললাম, এরকম স্যারদেরকে কিন্তু সাজেস্ট করলাম না, ঠিক আছে। আমার পারপাসটাই ওটা, ভালো করে থিওরি, নাহলে তো এমনিতে অঙ্ক তো তোমরা টিউশনেও করো, তাতে বেকার ইউটিউব দেখে কি লাভ হবে। থিওরিটিক্যালি খুব সুন্দর করে বুঝলে, বোঝার পরে তোমরা অঙ্ক সলভ করলে, এটা কিন্তু টিউশন যাওয়ার আগে করতে হবে। এই থিওরিটিক্যালি ভালো করে বোঝা, যেদিন তোমার মনে করো আজকে ম্যাট্রিক্স, আজকে মনে করো তোমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি চ্যাপ্টারটা টিউশনে পড়াবেন, তো তার আগে তুমি থিওরিটা ভালো করে জেনে নিলে, এবার তোমার অঙ্ক সলভ করার পালা। স্যার তো করাবেন, তুমিও করবে। তো স্যার যখন ক্লাসে অঙ্ক সলভ করাবেন, সেটাকে নিজে নিজে ট্রাই করবে, স্যারের প্যারালালি, স্যার করছেন তুমিও করছো, স্যারের সাথে একটা কম্পিটিশন করবে যে হ্যাঁ কে আগে করতে পারে, দেখা যাক। বাই চান্স কোথাও আটকে গেল, সেটা স্যারের থেকে দেখে নিলে। তো এটা করলে না এত ফ্রুটফুল হবে জিনিসটা, তুমি ধারণা করতে পারছো না। ইনফ্যাক্ট ক্লাস 12-এ আমি ইন্টিগ্রেশনটা এইভাবে শিখেছিলাম, আর এখনো পর্যন্ত আমার ইন্টিগ্রেশন কিন্তু তুখোল লাগে, দারুণ লাগে, ঠিক আছে। হ্যাঁ, কিছু ফর্মুলা ভুলে গেছি হতে পারে, বাট স্টিল আমার এখনো কলেজ লাইফে যেখানে যেখানে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন হয়, সেখানে কিন্তু আমার খুব ইন্টারেস্ট লাগে। ওকে, এনিওয়েজ, এবার যে বিষয়টা করছো, স্যারদের সাথে কম্পিটিশন করছো, এবার একটা অঙ্ক করার সময় স্যার বললেন যে এই অঙ্কটা না খুব ভালো, এটা খুব ভালো অঙ্ক, এরকম ভাবে বলে দেন স্যার। তখন তুমি কি করবে, সেই অঙ্কটাকে মনে করো 1, 2, 3 নম্বর অঙ্কটা ভালো, এটাকে গোল অথবা স্টার মেরে রাখবে। যে অঙ্কগুলো এরকম গোল অথবা স্টার মারতে বলবেন স্যার, মানে বলবেন ভালো, সেগুলোকে গোল অথবা স্টার মেরে রাখবে। এবার যখন ওই চ্যাপ্টারটা গোটা শেষ হয়ে যাচ্ছে, দেন তুমি কি করবে, যখন চ্যাপ্টার শেষ হলো তো স্যার পরীক্ষা নেবেন টিউশনে, তখন তুমি কি করবে, শুধুমাত্র ওই চ্যাপ্টারে যে স্টার মারা অঙ্কগুলো ছিল সেইগুলো প্র্যাকটিস করবে। এবং সেগুলো প্র্যাকটিস করার আগে যে থিওরি বা আমি বলেছিলাম ইউটিউব থেকে দেখতে থিওরিটা, সেই থিওরির জিনিসপত্রগুলো কিন্তু তোমরা একবার রিক্যাপ করে নেবে, খাতায় তো লেখা থাকবে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে। ওকে, দেন তোমরা শুধুমাত্র স্টার মার্ক করা অঙ্কগুলো সলভ করলে ইউ আর ডান। মানে এর থেকে ভালো তুমি বোর্ডসের জন্য অঙ্ক এর থেকে ভালোভাবে আর করা যায় না, এবং এটাই খুব ভালো এফিশিয়েন্ট একটা ওয়ে। ওকে, আর তোমাদের তো এখন ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার তো এমসিকিউ, বাট স্টিল এমসিকিউ হোক আর যাই হোক, সায়েন্সের আবার কি এমসিকিউ কি ডেসক্রিপটিভ, জিনিসটা বুঝতে পারলে তুমি এমসিকিউ দিক আর ডেসক্রিপটিভ দিক সলভ করতে পারবে। ওকে, সো এইভাবে তোমরা নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে। যেভাবে বললাম, যারা মধ্যম মানের স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ আছে, তাদের জন্য কিন্তু এটা খুব বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করি, কেননা পার্সোনালি আমি বেনিফিটেড হয়েছি। এবং যখনই এখনো পর্যন্ত হায়ার স্টাডিজতে এসে আমার যখনই কোনো একটা টপিককে কঠিন মনে হয়, আমার মনে হয় যে আমি এটার সাথে খাপ খাইয়ে উঠতে পারছি না, আমি কি করি, আমি বই থেকে রিডিং পড়ি, বই থেকে রিডিং পড়ার পর নিজে নিজে জিনিসটাকে না দেখে লেখার চেষ্টা করি। দেখে দেখে লেখার ব্যাপারটা এখন আর লাগে না, কারণ আমরা জিনিসটার সাথে অ্যাডাপ্ট করে গেছি। প্রথম যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন অ্যাডাপ্ট করতে পারতাম না। ফার্স্ট ইয়ারে কি করতাম কলেজের, তখন আমি এই না দেখে দেখে লিখে নিতাম, যা ছিল তাই লিখতাম। লিখতে লিখতে জিনিসটার সাথে মানে কি বলে ওটাকে হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আমি কি করলাম, বই পড়ছি, না দেখে লেখার চেষ্টা করছি, যেখানে আটকাচ্ছে বই থেকে একবার দেখে নিচ্ছি, দেন আবার 2-3 দিন পরে সেই একই জিনিসটাকে না দেখে লেখার চেষ্টা করছি। ইনফ্যাক্ট কোনো বন্ধুকে বোঝানোর চেষ্টা করছি। তোমরাও কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারো, কাউকে বোঝানোর মাধ্যমে কিন্তু নিজেদের পড়া কিন্তু গুছিয়ে যায়। এটাকে বলা হয় ফাইনম্যান টেকনিক। মহান ফিজিসিস্ট রিচার্ড ফাইনম্যান এই টেকনিকটার কথা বলেছিলেন, যে তুমি যদি কোনো জিনিস পড়ে সেই জিনিসটাকে কোনো একটা বন্ধুকে তোমার বা সহপাঠীকে বা একটা বাচ্চাকে যদি তোমরা বোঝাতে পারো, তাহলে মনে করবে যে তোমার সেই পড়াটা কমপ্লিট হয়েছে। যদি বোঝাতে গিয়ে কোথাও আটকায়, তাহলে আবার গো থ্রু দ্য চ্যাপ্টার বা গো থ্রু দ্য টপিক। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো, আর কি ডাউট আছে, কোয়ারিজ আছে, সেটা একটু দয়া করে আমাকে জানিও। তাহলে আমাদের মধ্যে কমিউনিকেশনটা তৈরি হবে এবং আমি জানতে পারবো তোমাদের কি অসুবিধা হচ্ছে, সেই মতো আমি ভিডিও সলিউশন তোমাদের বানিয়ে দেবো। আমার শুধু একটাই অনুরোধ তোমাদের কাছে, তোমরা প্লিজ পড়াশুনো করো, কেননা পড়াশুনো না করলে দিন বদলাবে না। দেখতেই পাচ্ছ রাজ্যের কি অবস্থা, কেমন কেমন লোকরা উপরে গদিতে বসে আছে। তোমরা দয়া করে প্লিজ পড়াশোনা করো, শিক্ষা ব্যবস্থার হাল তো শেষ হতে যায়। তোমরা যদি না শিক্ষিত হও, তোমরা যদি না নিজের হাতে দায়িত্ব তুলে নাও দেশটাকে সামলানোর বা রাজ্যটাকে সামলানোর, বা ইনফ্যাক্ট নিজেকে সামলানোর, নিজের পরিবারকে সামলানোর, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হতে থাকবে। তো আমার রিকোয়েস্ট টু অল অফ ইউ যে তোমরা প্লিজ পড়াশোনা করো মন দিয়ে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। ওকে, টাটা।